কে দাদা পীর, কে দাদা পীর, দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই, দাদা পীরের নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই। দাদা পীরের সিলসিলার সম্বন্ধে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে মেজো হুজুর পীর কেবলা দাদা পীরের মেজো সাহেবজাদা হুজুর জুয়ার জীবনীতে লিখছে, আমার আব্বার সিলসিলার বাতিটাকে আমার আল্লাহ পাক নিজে জ্বালিয়েছে, এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দাদা পীরের পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর, দাদা পীরের সিলসিলা কাকে বলে, দাদা পীর কাকে বলে, একটু খবর নিয়ে দেখতে যান, একটু খবর নিলে যাবে বাবা। ও বাবা, হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান বাবা, বাকুল শরীফে জানার মাজার ফুরফুরা শরীফ থেকে বেশি দূরে নয়, মুন্সিরহাট গেলে পেয়ে যাবে। ও বাবা, হিন্দু ঘরের সন্তান প্রতাপচন্দ্র সেন দাদা পীর নাম দিল সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন দাদা হুজুর পীর কেবলা রসাখানা ধরলেন, দাদা পীরের সিলসিলার মানুষ হয়ে গেলেন, হিজবুল্লাহ দলে মিলে গেলেন। ও বাবা, ও আমার দাদা পীরের পাগলেরা, একটু খেয়াল করুন, ফুরফুরা কাকে বলে, সিলসিলা কাকে বলে, দাদা পীর কাকে বলে, একটু খবর নিয়ে দেখেন বাবা। দাদা পীরের মুরিদ কাকে বলে, হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান, দাদা পীরের রসাধরা মানুষ, দাদা পীরের রসাধরা মানুষ সুফি আব্দুল মোমেন দাদা পীর নাম দিয়েছে। হঠাৎ করে কিছুদিন কাটার পরে কিছু মুরিদ জিজ্ঞাসা করে, দাদা পীরের পাগলরা জিজ্ঞাসা করে, ওগো সুফি আব্দুল মোমেন, তুমি যে কবরস্থানে যাও, তুমি যে মাজার শরীফ জিয়ারত করে করে ঘুরো, তুমি কি পাও গো, একটু কি জানতে পারি, একটু কি বলতে পারো? সুফি আব্দুল মোমেন ওই সময় জবাব দিয়েছিল দাদা পীরের পাগলদেরকে, ও দাদা পীরের পাগলেরা, শোনো 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 শোনো, আমার পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছে, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা মক্তবে পাওয়া যায় না, যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, আমার পীরকে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দান করেছে। আল্লাহর তরফ থেকে দান ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি বলা হয় যেটাকে বলা হয় আধ্যাত্মিক পাওয়ার, এটা আমার আল্লাহ পাক ভালোবেসে আমার পীরকে আল্লাহ দান করেছে। সেই পীরের জুতো বাওয়াখানে আমি সুফি আব্দুল মোমেন, আমি সুফি আব্দুল মোমেন কবরস্থানে যাই, কবর জিয়ারত করি, মাজারে যাই, মাজার জিয়ারত করি। ও পুরা পাগলেরা, শোনো শোনো, আমি যে সুফি আব্দুল মোমেন কবরে যাই, যে কবরে যাই, যে মাজারটাই যাই, তার সাথে যখন ডাইরেক্ট কথা হয়, আমি সুফি আব্দুল মোমেন সে জায়গাটা ছেড়ে আসি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও পুরা পাগলেরা, রীতিতে নীতিতে মজবুত হও, একটা হিন্দু ঘরের সন্তান, আমার দাদা পীরের রসাধরা মানুষ, দাদা পীরের রসাধরা মানুষ, দাদা পীর কেবলাকে আব্বা বলে মেনে নিয়ে রীতি মজবুত করে ফেলেছে বাবা। আমার আল্লাহ পাক তানাকে জান্নাতি গোলাপ বানিয়ে দিয়েছে। খবর পালিয়ে দেখতে যান, সুফি আব্দুল মোমেন বলছে, আমার আল্লাহ আমার পীরকে ইলমে লাদুন্নি দান করেছে। সেই ইলমে লাদুন্নির কিছু ফায়েল, ইলমে লাদুন্নির কিছু দুয়া আমি সুফি আব্দুল মোমেন পেয়ে আল্লাহ পাক আমার কপালটাকে এত আলাদা করেছে, আমি যে কবরের ধারে যাই, সেই কবরবাসীর সাথে যতক্ষণ কথা হয়, আমি সুফি আব্দুল মোমেন কবরখানা ছাড়ি না। জোরে বলুন সুবহান, আর কি জোরে বলুন। তার মানে আমার দাদা পীরকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়া। শুনছেন তো নাকি? যে জিনিসটা মাদ্রাসা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না,
ফুরফুরা শরীফের দাদা পীর আল্লাহ ঘুমন্ত বাগ করেছে, আমরা মানি তো নাকি? মানি তো নাকি? মানার মতন মানুষ দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার একদিন না একদিন জান্নাতি গোলাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে টিটিটাকে আপন করে রাখতে হবে। শর্ত দাদা হুজুর বেঁধে দিয়ে গেছেন নামাজ, ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদ। তবে বলতে কষ্ট হয়, আপনাদের শুনতেও কষ্ট হয়। ফুরফুরার মুরিদ দাবিদার, কিন্তু বেশি বেনামাজ। কষ্ট পেলে, দুঃখ পেলে, তাহলে টিটিটাকে আপন করা লাগবে না লাগবে না? বলে টিটিটা যদি আপন হয়ে যায়, দাদা পীরের ট্রেনটা জান্নাতি ট্রেন ঘোষণা দিয়েছে কোচি আব্বাস, আল্লাহর কসম টিটিটা যদি আপনার আপন থাকে, আপনি টিকিট কাটেন বা নাই কাটেন, দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার হয়ে জান্নাতি গোলাপ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদানা। দাদা পীরের পাগলেরা সংক্ষেপ করে রাখি, দাদা পীরের পীর রাসূলের উম্মাহ সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনেছেন? দাদা পীরের নাম শুনেছেন? কোথায় মাজা মানি আপনারা জানতো নাকি? কে কে গিয়েছেন হাত তুলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, হাত না। ও মানেনা আল্লাহ আপনারা দাদা পীরকে কি নিয়ামত করেছে, আবার দাদা পীরের পীর আল্লাহ পাক কি নিয়ামত করেছে বাবা। মানিক তলায় জানার মাজার দাদা পীরের রাসূলের উম্মাহ সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলের উম্মাহ ছিলেন, এই লাকাবে উপাধি খানা পেয়েছিলেন একটাই কারণ, একটাই লক্ষ্য বাবা। সুফি আপনারা মা দাদা পীরের পীর রাসূলের উম্মাহ সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইচ্ছা করতেন, যখনই মন চাইতেন, আল্লাহর নবীর দিদার পেয়ে যেতেন। জোরে বলুন আল্লাহর ওলি মানিক তলাতে জানার মাজার সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এক তারিখে, হুজুর আমার এক তারিখে ফুরফুরা জমিনে যাবে বাবা। ও আপনারা আমার দাদা পীর দাওয়াত করেছেন, আপনারা আমার দাদা পীর দাওয়াত করেছেন, ফুরফুরা জমিনে পীরকে নিয়ে যাবে বাবা। ছেলেরা সংক্ষেপ করে রাখি, আল্লাহর ওলি রাসূলের উম্মাহ সুফি ফাতালি ওয়াইসি হুজুর জিজ্ঞাসা করে বাবা আবু বকর তুমি তো গরীব মানুষ, আমাকে দাওয়াত দিয়েছো বাবা, বাবা তুমি তো গরীব গো। বলে হুজুর আপনাকে সবাই দাওয়াত করে নিয়ে যায়, আমি তোমাদের আমি আবু বকর আপনার পাগল, চা হয় হুজুর পানিটাও তো দিতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যায় বাবা। ও আল্লাহর জীবনী খুলে দেখবেন, গল্প করি না বাবা, ইতিহাস বলছি ছেলেরা। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন, তাজকিরাতুল আউলিয়া খুলবেন, এই ঘটনাটা দিয়ে আছে বাবা। আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যাবে, পালকি করে সিয়াখানা থেকে নিয়ে যাবে। আল্লাহর ওলি রাসূলের উম্মাহ সুফি ফাতালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সিয়াখানাতে পালকির মধ্যে বসেছে। দাদা পীর কেবলা ও ছেলেরা দাদা পীরের জুতোগুলো মাথায় করে নিয়েছে। শুনছেন তো নাকি? খুব খেয়াল করবেন। সিয়াখানা থেকে পুরো কত কিলোমিটার রাস্তা? আপনারা গেছেন তো ফুরফুরায়? 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার রাস্তা।
5 ও মাইলানেরা ও বুরবুদার পাগলে আল্লামা বাবা হুজুর কেবলা সুফি বাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সুফি বাদালি ওয়াইসি হুজুর আমার আল্লাহর ওলি ওই পালকির মধ্যে বসেছে আপনারা দাদা পীরের জুতোগুলো মাথায় করে নিয়ে সিয়াখানা থেকে হেঁটে হেঁটে ফুরফুরা জমিনে যাচ্ছে। ডান দিক বাদুকের মানুষেরা, সামনের দিকের মানুষেরা, পিছন দিকের মানুষেরা একটা আওয়াজ দিতে লেগেছে, দেখ দেখ ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর বাইরে থেকে পড়াশোনা করে এসে পাগল হয়ে গিয়েছে। দেখ পীরের জুতোগুলোকে মাথায় করে বুকে করে কেমন করে নিয়ে যাচ্ছে। দেখ দাদা পীরকে দেখে সবাই ব্যঙ্গ করে, হাসাহাসি করে, ঠাট্টা করে। ও দাদা পীরকে খেপা বলে, দাদা পীরকে পাগল বলে। দাদা পীর কারো কথাই কান দেয় না। দাদা পীরের জুতোগুলোকে মাথায় একবার বুকে একবার এরকম করে করে সিয়াখানা থেকে ফুরফুরায় নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে। ও রাসূলুল্লাহ সুফি বাদালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা তোমাকে আল্লাহ এই জামানার মুসাদ্দের করেছে বাবা, তোমাকে উলিল আমর করেছে বাবা, লেখক করেছে, সংস্কারও করেছে বাবা। ও বাবা আবু বকর, তুমি আমার জুতো কেন মাথায় নিলে বাবা, কেন বুকের মধ্যে নিয়ে আসলে বাবা, এতটা রাস্তা হেঁটে হেঁটে আসলে বাবা? তোমাকে কত মানুষ ব্যঙ্গ করলো, কত মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করলো, তোমাকে কত মানুষ নিয়ে ঠাট্টা গুজব করলো, ঠেলাঠেলি করলো, পাগল করলো। ও আবু বকর, তোমার কি মনে দুঃখ হলো না, কষ্ট হলো না, যন্ত্রণা হলো না বাবা? বাবা আমি তোমার পীর রাসূলের উম্মত সুফি বাদালি ওয়াইসি বাবা, পালকির ভিতর থেকে আমি সব দেখেছি, সব শুনেছি, তুমি কারো কথা কান দিলে না বাবা। আবু বকর বলো বাবা, তোমার কি দুঃখ হলো না, কষ্ট হলো না বাবা? ও বাবা আবু বকর বলো বাবা। আল্লাহর ওলি আপনার আমার পীর, আপনার আমার রাহবার, আপনার আমার দাদা পীর বলে, ওগো আমার রাহবার, ওগো আমার পীর মুর্শিদ হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুরদের কথা বাদ দিয়ে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যখন এই কথা বলে, ওই কথাগুলোকে লুকিয়ে দিচ্ছে, লোকের কথাগুলোকে আড়াল করে দিচ্ছে, তখন রাসূলের উম্মত সুফি বাদালি ওয়াইসি হুজুরের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, অটোমেটিকলি চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওই সময় সুফি বাদালি ওয়াইসি বলে দিল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো, তুমি আমার জুতোকে সম্মান করেছো, তুমি আমার জুতোর তাজিম দিয়ে করেছো, তুমি আমার জুতোকে বুকে নিয়েছো। বাবা আবু বকর, আমি তোমার পীর দোয়া করছি বাবা আবু বকর, আমি তোমার পীর দোয়া করছি, তোমার জুতো গোটা বাংলার মানুষ মাথায় করে নিয়ে ঘুরবে। জোরে বলে বলে আমরা যদি দাদা পীরের জুতো পাই, আমরা কেউ ছেড়ে কথা বলবো? আপনারা মানেন তো নাকি পীর দোয়া করেছে? বাবা তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো, আমি তোমার পীর দোয়া করছি, তোমার জুতো গোটা বাংলার মানুষ নিয়ে ঘুরবে। একবার জোরে বলে বলে সুবহানাল্লাহ। আরে জোরে বলে, ওটা আমাদের দাদা পীর, ওটা আমাদের দাদা পীর। এখন সমাজে ছেলে চা দোকানে, মসজিদে, বাজারে, ঘাটে সব বলছে ফুরফুরা শরীফ, আর গিয়ে লাভ নেই। ফুরফুরা শরীফ যা ছিল শেষ। একটা কথা শোনা যাচ্ছে, আমি বলতাম না, বলতে বাধ্য। সিলসিলার মুরিদ
খবরদার দুটো ভিডিও দেখে আলোচনা করতে যাবে আপনারা জানেন মুরব্বিদের কাছে খবর নেবে আপনার আমার দাদা পীর আল্লাহ সাগর করেছে যার কোথায় শুরু আর কোথায় শেষ আল্লাহ ছাড়া কেউ জানে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আপনি আমি হলাম পুকুর আর ডোবা আপনার আমার মধ্যে স্থল মানুষ নিতে পারবে মাটি নিতে পারবে কিন্তু সাগরে মাটি নেওয়া সম্ভব নয় কেন আল্লাহ পাকের সিলেক্টেড করা শুনছেন তো নাকি দুটো ভিডিও দেখে দেখে সেদিক হবেন না ঘাবড়াবেন না দাদা পীর মানে মানার মতো দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেছে আমার কোনো আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না সে যদি আমার রীতিনীতি না মানে তোমরা তার কাছে গিয়ে বসবো তা বলে গাল পাড়বে না তাহলে আমি আবু বকর আমাকে গাল পাড়া হয়ে যাবে শুনছেন তো নাকি কাউকে যদি না ভালো লাগে আমাদের তার কাছে আমরা যাব খবরদার ও মুরাদ বলে সবাই বলে সঙ্গে মুক্তসার দুটো কথা বলে যায় বাবা বলতাম না আল্লাহর কসম হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে কষ্ট হয় কেন মেজ হুজুর কিবলা যখন থেকে হায়াতে আমি করছি আব্বাস পুরোপুরার মধ্যে একটা সফর বড় শুনছেন তো নাকি আমি 30 এ পা দিয়ে দিয়েছি ওমর হুজুরে জুড়ে আমি গুনাহগার একটু বেশি চাপ করি শুনছেন তো নাকি খেয়াল করবে আমি গুনাহগার এসেছি এক্ষুনি দোয়া হবে আপনারা কষ্ট পান না তো বাবু কেউ কষ্ট পাচ্ছে দেখি না আপনারা সব বন্ধ করেন এই যে হাজী সাহেব উনি হাজী সাহেব যিনি চেয়ারে বসে আছেন হাজী সাহেব থেকে এইটা বন্ধ করেন পিছনটা তাকবীর দেন না রে কোথা ছিলেন গো সব ফটকপুর বাজারে নাকি মন ঠিক করে আল্লাহ আমাদের মনের হেদায়েত দেন বলুন আমিন জোরে বলুন কারো উপকার করতে পারলো কারো ক্ষতি করবেন না এই সততা নিয়ে চলবেন নামাজ পড়িনি আলাদা জিনিস কিন্তু নামাজির পিছনে খচা মারলে সেটাও আলাদা জিনিস শুনছেন তো নাকি নামাজ পড়িনি আলাদা কিন্তু নামাজি খচা মারি না পিছনে হাজী সাহেবটা বন্ধ পিছনটা ছেড়ে বিদ্যার না রে মাশাআল্লাহ একটু জোরে হলো না রে মাশাআল্লাহ আপনারা বন্ধ করেন হাজী সাহেব থেকে এই দিকটা দেন না রে তাকবীর মাশাআল্লাহ দেখেছেন তো বাজার কিন্তু উভয়ই করতে এসেছি আখিরাতের বাজার দেখি সবাই বাইবেন না রে তাকবীর মাশাআল্লাহ না রে তাকবীর আওয়াজ বেড়েছে না সত্যি করে বলে বেড়েছে তাহলে চালা খাওয়া ভালো চালাকি করা মোটেই ভালো না তিনি কোন বলে ও জানেনা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা মদিনাওয়ালার প্রেম করুন প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক শুনছেন তো নাকি ও জানেনা প্রেম কাকে বলে মোহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে আল্লাহর নবী নিজে জানিয়েছে আমার আবু বকর আমার হৃদয়ে স্পন্দন জোরে বলুন আর একটু জোরে বলুন ও বাইনানেরা ও বাইনানেরা ও আমার নবীর আদরের উম্মতিরা একটু খেয়াল করুন প্রেম করার মতো যদি করতে পারে
নবী আমাদের জান, নবীকে যতক্ষণ না জানে তত বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ কেউ খাঁটি মুমিন হতে পারবে না। ও আমার নবীর আদরের উম্মতেরা, প্রেম কাকে বলে খেয়াল করুন। আল্লাহর নবী, আপনার আমার নবী, দয়ার নবী একদিন বলেছিল, বাবা আবু বকর, মদিনা ও মক্কার মানুষদের চাউনি ভালো লাগে না, আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও আবু বকর, তবে ওই দিনে অন্য কেউ সাথী হবে না, শুধু তুমি ছাড়া, কথাটা তবে মনে রেখে দিও। ও আল্লাহর নবী 6 মাস আগে বলেছে প্রেম কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী সাহাবী, ইসলাম গানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ওই 6 মাস ধরে বিছানায় শোয় না। আল্লাহর নবীর ইন্তেজারে দরওয়াজার কাছে, নবীর ইন্তেজারে 6 মাস ধরে রাতের ঘুমকে হারাম করে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাইনানেরা, কে আবু বকর আল্লাহর নবী নিজে জানিয়েছেন, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, तमाम পৃথিবীর মানুষের আমল অপর পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের আগে, আল্লাহর নবী চলে যাওয়ার পরে, আল্লাহর নবীর বিদায়ের পরে খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক পেলেন। হযরত আবু বকর 1 তারিখে ভাইদের ডেকে জানিতে লাগলেন, সাহাবীদের ডাকতে লাগলেন, ও সাহাবীরা, আমি আবু বকর যে দিনে ইন্তেকাল করে যাব, আমার কথাটা মনে রেখে দিও, আমার কথাটা ইয়াদ রেখে দিও। আমি আবু বকর মারা গেলে তোমরা আমার কাফন পরাবে, গোসল দেবে, খাটিয়ায় তুলবে, কিন্তু আমি আবু বকর আমার মন চায় আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে। শুনছেন তো নাকি? শুনছেন? প্রেমকে বলে, মোহাব্বতকে বলে। আপনিও যদি মদিনাওয়ালার প্রেমে পাগল হন, আপনার প্রেমটা বেকার হবে না, আপনার প্রেমটা বেকার হবে না। ঘরে বসে বসে নবীর দিদার নসিব হয়ে যাবে। ও আল্লাহর নবী নিজে বলেছেন, যে আমাকে দেখলো সত্য দেখলো, আমার সুরত শয়তান নিতে পারে না। যে আমাকে একবার দেখে সালাম দিল, তার জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে গেল, তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে গেল। ও আমার নবীর আদরের উম্মতেরা, হযরত আবু বকর আমার নবীর প্রেমে পাগল। প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? ভাই সাহাবীদের জানিয়ে দিলে, ভাই সাহাবীরা, আমি আবু বকরের ইন্তেকাল হয়ে গেলে তবে ভাই আমার লাশটাকে গোসল দেবে, খাটিয়ায় তুলবে, কাফনটা পরাবে, জানাজা নামাজটা আদায় করে নেবে। তবে ভাই সাহাবীরা, আমি আবু বকর আমার বড় মনে বড় আশা, আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুতে। ও হযরত আবু বকর বলে, ও সাহাবীরা, তবে ভাই আমাকে আল্লাহর নবীর রওজার আড়ালে রেখে দিয়ে তোমরা আল্লাহর নবীর রওজার ভিতরে গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে। ভাই ও ভাই সাহাবীরা, তোমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবে। ভাই আল্লাহর নবী যদি হুকুম দেয়, আমি আবু বকর আমাকে আল্লাহর নবীর পাশে জায়গাটাই শুইয়ে দেবে, আমার কাফন করে দেবে। কিন্তু আল্লাহর নবী যদি মানা করে দেয়, আমি আবু বকর আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, আমাকে জান্নাতুল বাকি গোরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেবে। শুনছেন তো নাকি?
ভাই সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করে, নবী যদি হুকুম দেয় নবীর পাশের জায়গাটায় শোয়াতে আমি আবু বকরকে শুইয়ে দেব। নবী যদি না হুকুম দেয় আমার কোনো দুঃখ নাই, মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আমাকে দাফন করে দেবে। ও নানেরা, ও নজনেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক দেখতে দেখতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিলেন। সাহাবী হুজুররা হুজুরের গোসল দিল, হুজুরের কথা মতো জানাজা নামাজ আদায় করলো, কাপড়টা পরিয়ে সুন্দরভাবে খাটিয়ায় তুলে নিয়ে গিয়ে জানাজা নামাজটা আদায় করে নিয়ে গিয়ে আল্লাহ নবী রওজা পাকের বাইরে হযরত আবু বকর হুজুরের লাশ মোবারকটা রেখে সাহাবী হুজুররা আল্লাহ নবী রওজা পাকের ভিতরে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুজনবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বিয়াদবি মাফ করুন, আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই আব্দান হুজুর, আমাদের বড় ভাই আপনার গোলামতি করেছে, আপনার ইন্তজারে অপেক্ষায় অপেক্ষিত রয়েছিল। হুজুর আপনাকে বড় আমার বড় ভাই ভালোবেসেছে। হুজুর বড় ভাই আমাদের বড় ভাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিবার আগে আমাদের ওসিয়াত নসিহত করে গিয়েছে। হুজুর আপনি যদি হুকুম করেন আপনার পাশের জায়গাটায় বড় ভাইকে দাফন কাফন করা হবে। তবে হুজুর বড় ভাইয়ের মনে বড় আশা আপনার পাশের জায়গাটা ইস্যুতে আপনি যদি না হুকুম দেন আমাদের বড় ভাইকে আমরা নিয়ে গিয়ে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করে দেব। বড় ভাইয়ের কোনো চিন্তা হবে না, বড় ভাইয়ের কোনো ডর হবে না, ভয় হবে না। আমাদের বড় ভাই করে দিয়েছে। হুজুর আপনি যদি হুকুম দেন, আল্লাহর নবীকে যখন সাহাবী হুজুররা এই কথাটা শুনিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর সবুজ গুঞ্জের ভিতর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও সাহাবীরা, আমার বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমি রাসূলুল্লাহ বলছি, আমার বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বেকার নয়, প্রকৃত যদি আমরা করতে পারি জানবেন ইনশাআল্লাহ আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না। আর তানা সুপারিশ বিহীন আমরা কেউ জান্নাতে বলুন বলুন জান্নাতে যেতে পারবো না। নবীর প্রেম হযরত আবু বকর করলেন, নবীর পাশের জায়গাটা পেয়ে গেলেন। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বন্ধুকে কোথাও নিয়ে যেও না, আমার বন্ধুকে বন্ধুর পাশেই শুইয়ে দাও। একবার জোরে বলে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম।
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলুন না সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গান কাঁদিতে রগে নবীর বিরহে গান কাঁদিতে রগে অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন না সুবহানাল্লাহ জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন না সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা দোয়া করে দেবো বাবু দোয়া করে দেবো হাজী সাহেবরা বলছে 12টা হয়ে গেছে দোয়া করে দিই দোয়া হয়ে যাবে কি বলে আর দরুদ শরীফ তো হচ্ছে না দরুদ শরীফ আল্লাহুম্মা আইসা কি করব আপনারা পুরা শরীফকে ভালোবাসেন তো নাকি কে কে ভালোবাসেন না হাত তুলে 1 2 3 4 আসমানে আছে নাকি 10 মিনিট 10 মিনিট আসমানে স্লিপার টান হয়ে গেছে যা কারা কারা পুরা শরীফকে ভালোবাসেন হাত তুলে মাশাআল্লাহ এই ভালোবাসার আওয়াজ দেখি না রে দেখতে মাশাআল্লাহ হাত নামাবেন না আল্লাহ দেখছে হাত তুলে রাখে এতক্ষণ তো হাত নামিই ছিল না রে তাকবীর মাশাআল্লাহ না রে তাকবীর না রে তাকবীর দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো না রে তাকবীর মাশাআল্লাহ আচ্ছা এই ভাঙড় বলে আমার মেদিনীপুর বলে দাদা হুজুরকে যদি না ভালোবাসে দাদা পীরে পীরে হয়ে যাবে হ্যাঁ হুজুর কোনো ক্ষতি হবে দাদা পীরে কেন আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রাসূল মেনে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন দাদা হুজুরের একটু কথা বলবো তো নাকি আপনারা দাদা পীরের পাগল তো নাকি পাগলামি করবেন তবে নীতি মেনে করবেন কেন দাদা পীরের ট্রেড আল্লাহ জান্নাতি ট্রেন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ একবার জোরে বলুন সুবহানাল্লাহ দাদা পীরের ট্রেনের গন্তব্যস্থল কোথায় মদিনা শরীফের কে শুয়ে আছে আমাদের নবী বলুন না আলহামদুলিল্লাহ যে নবী নিজে বলেছে আমার
অফাতের পরে হায়াতে জিন্দেগিতে থাকাকালীন যে আমাকে একটা সালাম দিয়ে গেল, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। একবার জোরে বলে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে বলে। তাহলে হাজী সাহেবরা গিয়েছে সব জান্নাতের টিকিট পাওয়া মানুষ, তাই তো নাকি? কিন্তু আমরা যেতে পারিনি, অধম গুনাহগার। তবে জেনে রাখবেন আমরাও বেকার নয়। আমাদের মায়ের মুখের দিকে তাকালে ঘরে বসে বসে হজের সওয়াব হাসিল করা যায়। জোরে বলে বলে সুবহান। মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব, মকবুল হজের সওয়াব, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বেকার নয়। তবে টিটিটাকে আপনাকে আমাকে আপন করতে হবে। টিটি বুঝেন? ধরুন দূরপাল্লা আপনি সফর করছে, লোকাল টিকিট কেটে এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরবে না? ধরবে না? ফাইন করতে পারে অথবা নামিয়ে দিয়ে দিতে পারে। তবে যদি ওই টিটিটা যদি আপনার বন্ধু বা আপন হয়, কি বলে, টিকিটটা দেখবেই। কোচি আব্বাস শুনছেন তো নাকি? কোচি আব্বাস যদি সাউদা ঠিক টিটিকে মানে টিটিটাকে বন্ধু করে আপন ফুরফুরা শরীফের মুরিদ রীতিতে নীতিতে মজবুত হও, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন। দাদা হুজুরে 57টা ওসিয়াতকে ফলো করবেন। দাদা হুজুরে 57টা ওসিয়াতের ভিতরে একটা ওসিয়াত দাদা হুজুর নিজে ঘোষণা দিয়েছে, আমার প্রকৃত মুরিদ যারা ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদের আমল করবে, আমি তোমাদের দাদা পীর বলছি, আমার কলবের ওসিলায় নবীর দিদার তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। শর্ত কি বেঁধে দিয়েছে নামাজ, ফজরের নামাজ বাদ আর ঈশার নামাজ বাদ। আচ্ছা, আমি দাদা পীরের মুরিদ, দাদা পীরের ট্রেনের প্যাসেঞ্জার, দাবিদার, কিন্তু আমার মধ্যে নামাজ নেই। এ শুনছেন তো নাকি? এ ছেলেরা শুনছো? তোমার ভালোবাসাটা আমি বেকার বলবো না, কষ্টও দেবো না, কিন্তু ওই যে লোকাল কি এক্সপ্রেসে বসে পড়েছে, টিটি ধরে নিতে পারে। শুনছেন তো নাকি? আপনাদের আমি বুঝাতে পারছি, আপনারা কষ্ট পাচ্ছেন। দাদা পীর ও পুরা পাগলেরা মানবে, মানার মতো মানুষ কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, বলতে পারবো না। আপনি মানে এই মানাতে মজবুতি থাকুন, দুটো ভিডিও দেখে ঘাবড়াবেন না। দাদা পীরকে আল্লাহ বাংলার জমিনে উলিলা মন করেছে, ঘুমন্ত বাপ করেছে, সিলসিলাটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ নিজে বলেছে, আল্লাহুল মাওলা ফালাকুল কুন, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রকৃত গোলাম যারা, আমার কাছে যারা, আমার নিকটতম যারা, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই।